দর্শক, এই মুহূর্তে আছে রাজধানীর শাহবাগে প্যাডেল চালিত রিক্সা যারা চালক রয়েছেন তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে মূলত ব্যাটারি চালিত রিক্সাগুলো যারা রয়েছে তারা রাজধানীর বিভিন্ন মূল সড়কগুলোতে চলাচলের কারণে তাদের যে আয়ের উৎস সেটি অনেকটা বিলম্বিত হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, যার কারণে প্যাডেল চালিত যে সকল রিক্সা চালকরা রয়েছেন তারা মূলত এই আন্দোলন করছেন। তারা বলছেন যে মূল সড়কগুলোতে তারা ব্যাটারি চালিত রিক্সা চলাচল তারা চান না। তারা বলছেন যে আগের পদ্ধতিতে অর্থাৎ গলিতে বা নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট সিস্টেমের নিয়মে মূলত ব্যাটারি রিক্সা চালকরা যেন চলাচল করে, সেই মূলত তাদের দাবি। আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি এবং তারা এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে তারা টিএসসির মুখে অভিমুখে যাত্রা করেছে। তারা বলছে যে তাদের যে মূল দাবি যে ব্যাটারি চালিত রিক্সা যেন মূল সড়কে না চলে এবং প্যাডেল চালিত রিক্সা যেন তারা যেন মূল সড়কগুলোতে চালাতে পারে, সেই দাবিতে তারা মূলত বিক্ষোভ করছে। এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে তারা কারওয়ান বাজার থেকে শাহবাগের দিকে এসেছিল এবং কিছুক্ষণ আগে দেখছি প্রেস ক্লাব থেকেও কয়েকটি রিক্সা তারা মিছিল নিয়ে তারা শাহবাগে এসেছে। এই মুহূর্তে মূল মিছিলটি শাহবাগ থেকে তারা যাচ্ছে, এই মুহূর্তে তারা যাচ্ছে মূলত টিএসসির দিকে। সেদিকে গিয়ে তারা এরপর কোন দিকে যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছে রাজধানী শাহবাগ থেকে টিএসসি অভিমুখী মেট্রোর নিচ দিয়ে যাচ্ছি। আমরা রয়েছি আপনাদের সঙ্গে ফখরুল ইসলাম এবং জানানোর চেষ্টা করব সবশেষ পরিস্থিতি এখানকার। তারা আরো একটি দাবি করছে যে ব্যাটারি চালিত রিক্সার বেশিরভাগই অবৈধ। তারা বলছে অবৈধ কোনো গাড়ি সড়কে চলবে না এবং অবৈধ গাড়ির বিরুদ্ধে তাদের মূলত এই আজকের বিক্ষোভ স্লোগান। তারা সেই স্লোগান দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখিনি, তবে রিক্সা চালকরা তারা আন্দোলন করে আছে। তারা বলছে যে ব্যাটারি চালিত রিক্সা যেসব রয়েছে সেই ব্যাটারি চালিত রিক্সা যেন মূল সড়কে না চলে, পাশাপাশি অবৈধ যে সকল রিক্সা রয়েছে সেই রিক্সা যেন মূল সড়কগুলোতে না চলে, সেই দাবি তারা জানাচ্ছেন। তবে এই দাবি আসলে রাজপথে নেমে আসার কারণ কি সেটি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা শেষ পর্যন্ত কি বলে। তবে আমরা যেহেতু চলতি পথে রয়েছি সেই চলতি পথে দেখানোর চেষ্টা করব যে রিক্সার দেখছেন যে অসংখ্য রিক্সা এই মুহূর্তে রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করেছে। তারা এই সকল রিক্সাগুলোর প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা চালক তারা কিন্তু মিছিল করছেন এবং একটি দাবি জানাচ্ছেন যে রাজধানীতে অবৈধ কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না এবং সেই অবৈধ রিক্সা চলাচল নিষিদ্ধের দাবিতেই তাদের আজকের এই বিক্ষোভ। হঠাৎ করে তারা আসলে কিছুক্ষণ আগে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে তারা বিক্ষোভ করেছে। এই মুহূর্তে সেই প্রদক্ষিণ করে এই মুহূর্তে শাহবাগ থেকে তারা টিএসসি দিকে অগ্রসর হচ্ছে। সেই মিছিল অগ্রভাগে রয়েছি এবং সেই মিছিল কিন্তু বেশ খানিকটা লম্বাই বলা চলে। সেই মিছিলের অগ্রভাগে রয়েছি আমি ফখরুল এবং দেখানোর চেষ্টা করছি যারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে তারা বলছে অবৈধ যে রিক্সা রয়েছে, অবৈধ যে ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেই রিক্সা তারা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রাজধানীর যে মূল সড়কগুলো রয়েছে সেই মূল সড়কগুলোতে যেন কোনো ধরনের ব্যাটারি চালিত রিক্সা না চলে সেটি তারা নিশ্চয়তা চান। আর তোমাদের মূল দাবিটা কি ড্রাইভার একটু বলবা? তোমাদের মূল দাবিটা কি? আমরা মূল দাবি ব্যাটারিটা বন্ধ হয়ে গেলে আমরা সব পালা ব্যাটারির কারণে মনে করেন আমরা 10 টাকা কামাই করতে পারি না। ব্যাটারি চালিত রিক্সা কি কি ক্ষতি করে একটু বলো? ক্ষতি বলতে কি মনে করেন 20 টাকা ভাড়া 10 টাকা। আমরা মনে করুন সারাদিনে জানা কথা 30-40 টাকার কামে আনা কথা 200 টাকার কাম। ব্যাটারি চালিত রিক্সা একটি পেয়েছে তারা। আসলে বিক্ষুব্ধ প্যাডেল চালিত রিক্সা ড্রাইভাররা তারা মূলত একটি
অপ্রীতিকর ঘটনা ঘটেছে এখানে, যেটি মূলত প্যাডেল চালিত রিক্সা যে ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভার তিনি ব্যাটারি চালিত রিক্সার যে তার রয়েছে সেই তারটি ছিঁড়ে ফেলে দেন এবং তারপরে শিক্ষার্থীরা তাকে হাতে নাতে ধরেন এবং সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে তাকে মূলত একটি সংঘর্ষের রূপ নিয়েছিল এবং তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা। আমরা সেটা দেখছি, শিক্ষার্থীরা বলছে যে এই পরিস্থিতি মূলত সেনাবাহিনী সামাল দিবেন এবং প্যাডেল চালিত রিক্সার যে ড্রাইভার রয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সাধারণ যার শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার এবং প্যাডেল চালিত যে রিক্সা ড্রাইভার রয়েছে তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছি। প্যাডেল চালিত রিক্সাদের অভিযোগ, ব্যাটারি চালিত রিক্সার কারণে তাদের যে আয়ের প্রধান উৎস মূল সড়কে তারা চলাচল করতে পারছে না, যার কারণে মূল সড়কে তারা চালানোর ও তারা নিশ্চয়তা চান। পাশাপাশি মূল সড়কে ব্যাটারি চালিত কোনো রিক্সা যেন চলাচল না করে সেটি তারা চাচ্ছেন। তো এটি আসলে এখানকার সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণ আগে যে দৃশ্য ঘটনা ঘটেছে যে টিসির পর্যন্ত রিক্সা চালকরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে আসেন, সেই বিক্ষোভ মিছিলের পর এবং টিসিতে ব্যাটারি চালিত একটি রিক্সা তারা সামনে পাওয়ার পর সেই ব্যাটারি চালিত রিক্সার বিভিন্ন যন্ত্রাংশ তারা আসলে ভেঙে দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা এসে সেইটি পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা উভয় পক্ষের যে সংঘর্ষের রূপ নিয়েছিল সেটি আসলে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। শিক্ষার্থীরা এখানকার যে পরিস্থিতি তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি তারা কিন্তু দেখছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তে এখানে কোনো উপস্থিতি নেই, পাশাপাশি সেনাবাহিনীরও এই মুহূর্তে কোনো উপস্থিতি আমার চোখ অন্তত এখানে পর্যন্ত পড়েনি। তো শাহবাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি। এই মুহূর্তে শাহবাগ থেকে আমরা যখন এসেছি সেই শাহবাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখেছি। এখন পর্যন্ত একটু আপনার কাছে আমাদের কোনো অটো রিক্সা যদি আমাদের কোনো ইনকাম নাই, ইনকাম আমাদের খেয়ে পেয়েছে সবগুলো। আমার চাই এই বাংলা রিক্সা আমরা পাবো, ওর কোনো লাইসেন্স নাই, কোনো পারমিশন নাই, কোনো প্লেন নাম্বার নাই, আমাদের অরিজিনাল পেপার আছে, অরিজিনাল পেন নাম্বার আমার কাছে কোনো লাইসেন্স নাই, আমাদের লাইসেন্স আছে, সবকিছু আছে, ওর লাইসেন্স ছাড়া কাজ চলে, আমাদের অরিজিনাল পেন নাম্বার, অরিজিনাল লাইসেন্স, এর পুরো আছে লাইসেন্স, অটো রিক্সা চলে কোনো লাইসেন্স নাই, রিক্সা চালক তিনি আসলে যে তার যে ক্ষোভ, সে বলছেন তার রিক্সা চালকের বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও সে আসলে ব্যাটারি চালিত রিক্সাদের মতো ইনকাম করতে পারেন না, যার কারণে বলছেন মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা যেন না চলতে পারে, তারা এই জন্য মূলত বিক্ষোভ করছে। এটা এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি জানতে পেরেছি। আসলে এখন পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সার মূল সড়কগুলোতে চলাচল করছে, যার কারণে মূলত তাদের এই ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। কিছুক্ষণ আগে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে তারা মূলত বিক্ষোভ করছে। এখনো কিন্তু রিক্সা চালকরা দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে আমরা একটু আবারও কথা বলি, তারা আসলে কি বলতে চান। কথা বলি যে কেন আপনারা এই আন্দোলন? আপনাদের এই ক্ষোভটা কেন আসলে একটু বলবেন? কেন আমাকে পেটের ভাত নাই, আমরা ঠিক আছি, দেওয়ালের লোকে ঠিক আছি, আমরা খাইতে দেব, আমাকে সংসার আর নাই, প্রতিবন্ধী কলিকা এই অফিস কলিকা সবাই তো ব্যাটারি চালিত রিক্সা প্রতিবন্ধী না, হেলে গেছে বলছি। এই সরকারের যে দিছে প্রতিবন্ধী কলিকা হ্যাঁ কলিকা এই হেরা চালাই, আপনি তো প্রতিবন্ধী, আপনি কি রিক্সা চালক? জি আমার এই আছে, আমার কিছু আছে। আচ্ছা, আপনি কি ব্যাটারি চালিত রিক্সা চালান? প্রতিবন্ধী চালাতে পারবে? আপনার দুই হাত, আপনি চালাতে পারবেনই না, বুঝতে পারছি। আপনার সাথে কথা বলি, আপনি কি আপনার রাস্তায় আজকে বিক্ষোভ কেন করতে হচ্ছে? আমি তো নিজে প্রতিবন্ধী, আমি পাই শিখা, আমি কত শিখা হয় না, 100 মাইল 50 মাইল বাপনা খামবি, মা বাবা খামবি, বুঝে পরিবার খামবি, ঘর বাড়তে পারি না, শান্তি পেয়ে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আপনি নিজেও একজন প্রতিবন্ধী হয়েও আপনি ব্যাটারি চালাচ্ছেন না, ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন, এই তো? হ্যাঁ।
আচ্ছা বর্তমান হয়ে অটো চালাই পাই ছিল বাংলা ছিল ভাই আমরা অটো চালাই অটো বেড়াই গাড়ি বাজে গান কোনো বেড়াই গাড়ি চলবে না টাকা হবে আপনি বলেন এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো কি অসুবিধা হচ্ছে মেন সড়কে? যারা বলতে কি মনে করেন যে আমরা গাড়ি ডালে বাইরে এলে মনে করেন যারা ভাড়াটা 20 টাকা ভাড়া, এই ভাড়াটা এরা 10 টাকা টাকা নাকি আমরা সারাদিনে মনে করেন যে এই এই 200 টাকার কামও করতে পারি না তারা লাগে কোনো দিন জমা ঘরতে না বাসাতে না ভরে দেওয়া লাগে, মালিকদার দেওয়া লাগে। সমস্যা আমার আগেই সমস্যা আমার আগেই বুঝলেন টাকা এখন কামে জায়গা বাসা জায়গা বুঝলেন মা বাবা তুই কি দেখ আমার মা তো চেষ্টা মহাজনকে ঠিক মতো টাকা জমাইতে পারতেছেন না। মা আমার মা বুঝলেন মা 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 যদি কামায় বুঝলেন মা মা মহাজনকে দিয়ে 2 টাকাও থাকে না আপনার? থাকে থাকে 150 থাকে দিয়ে আসলে সংসার তো চালাতে পারেন না। চালান যায় এখন দুঃখ দুর্দশা আসলে নিশ্চয়ই দর্শক যারা আছেন শুনছেন, আপনার কাছে জানবো আপনারা আসলে এত ক্ষোভ কেন, কি কারণে এত ক্ষোভ? কামাই কাজ হয় না, মনে করে যে কিস্তি মিস্তি কামাই কাজ করা যায় না। এই অটোরা মনে করে যে খুব ভেজাল করে রাস্তায়। অটো আবার মনে করে যে মোটর সাইকেলটা নামাইছে, এটা আরো ভেজাল, মেরা মুড়ে দিয়ে চলে যায়। এই মোটর সাইকেলটা আরো বেশি খারাপ। মনে করে যে এক জায়গাতে ইস্কা খাড়া করছি যে একটা টিপ লমু, ওই হালারা মনে করে আমাকে একটা টিপ নিতে দেয় না, চাকা 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 আবার মনে করছে কিছু করলে ধরে মারে। অটো চলা যাবে না। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক যারা এই মুহূর্তে এতক্ষণ যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন, সবশেষ যে পরিস্থিতি জানার চেষ্টা করছি যে রাজধানীতে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে সেই ব্যাটারি চালিত রিক্সা যেন মূল সড়কগুলোতে না চলতে পারে, তারা মূলত এই দাবি জানাচ্ছেন। পাশাপাশি অবৈধ যে সকল ব্যাটারি চালিত রিক্সা রয়েছে সেই অবৈধ রিক্সাগুলো যেন বাতিল করা হয় এবং সড়ক থেকে উজ্জ্ব করা হয়, তারা মূলত এই দাবি জানাচ্ছেন। তারা এই ক্ষোভের আরেকটি কারণ যে তারা বলছেন যে ব্যাটারি চালিত রিক্সার কারণে মূলত সড়ক পথে তাদের যে আয়টি সেই আয় অনেকটা কমে গেছে, যার কারণে তারা বলছে যে ব্যাটারি রিক্সা যেন এই মূল সড়কগুলোতে চলতে না দেওয়া হয়। সবশেষ তথ্য নিয়ে হাজির যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ এবং টিসি থেকে। বিদায় নিচ্ছি আমি ফখরুল ইসলাম, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে।